একটাই, হাদি ভাই যে ওসিয়ত করে গেছে অন্তত সেটার আমরা জাতি হিসেবে আমরা এতটুকু দায় আমাদের আছে, আমরা সেটাকে পরিশোধ করার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভারতের গুন্ডামির প্রশ্নে, এটাকে অনেকে বলে আগ্রাসন বিরোধী, আমি এটাকে বলে গুন্ডামি। ভারতের গুন্ডামির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে এবং চাঁদাবাজদের প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা কি আর চাই যে দুর্নীতিবাজরা আমাদের দেশটা চালাক, চাঁদাবাজরা আমাদের দেশটা চালাক, লুটেরারা আমাদের দেশটা চালাক, ব্যাংক খেলাপিরা আমাদের দেশটা চালাক, ঋণ খেলাপিরা আমাদের ক্ষমতায় আসুক? যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না, যারা জনগণের ব্যাংকের টাকা ফেরত দেয় না, তারা আমাদের দেশে কি সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে। যে লোক নিজে ঋণ করে চলে, কর্জ করে চলে, এই লোক যদি আরেকজনের সেবা করতে আসে, উনি কেমন সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে যায়। আমাদের দেশের অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে 1700 কোটি টাকা, 600 কোটি টাকা, 40 কোটি টাকা ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয়। যারা জনগণের টাকা মেরে দিচ্ছে, যারা ট্যাক্সের টাকা মেরে দিচ্ছে, তারা কিভাবে তারা সংসদে গিয়ে মূলত তাদের এই ঋণটাকে তারা যেন না দিতে হয় সেটার বন্দোবস্ত তারা করবে। এই 1700 কোটি টাকা ঋণ খেলাপি আছে বাংলাদেশে, তাদেরকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে। 1200 কোটি টাকা দেশের টাকা, আপনার টাকা, আমার টাকা, ট্যাক্সের টাকা ব্যাংক থেকে নিয়ে মেরে দিচ্ছে। ওনাদের পোলাপানকে বিদেশে রেখে পড়াশোনা করেন, নিজে অসুস্থ হয়ে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করেন, জনগণের টাকা মায়েরা দিয়ে নিজে বিলাসিতা করে, লজ্জা হওয়া উচিত। এরা নাকি আবার হবে সংসদ সদস্য, এরা আপনার আমার টাকায় সংসদ সদস্য হয়ে আবার ওরা যেন ঋণটাকে বাইরে দিতে পারে সেই ধরনের আইন ওরা বানাবে। সেজন্য আপনার ব্যালটের মধ্য দিয়ে আমাদের এই ঋণ খেলাপিদেরকে আবার না বলতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, হাদি ভাইয়ের জন্য মুনাজাত, আমাদের মুনাজাতকে হাদি ভাইয়ের জন্য মুনাজাত করবেন। এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী আরে ভাই এটা পরে করেন। মুনাজাত করেন। এই হুজুরের কাছে আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার পড়ি। নেট কি খারাপ হয়ে গেছে বেশি, লাস্টে এই কারণে ঘুরে গেছে কি লিখে এই জিলানি কো জিলানি এটা তো সুপ্রিয় উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি হাসনাত আব্দুল্লাহকে। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জয়নাল আব্দুল সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সামনে নেন মাইক। আমি হাসনাত ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার বিরতি ঘোষণা করছি। যারা উপস্থিত হয়েছেন এলাকা ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। উনার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিন। আল্লাহ উনার পরিবারে যারা আছে, উনার মা, বিবি, বাচ্চা সহ ভাই বোন সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দিন। আল্লাহ সেই দিনের স্মৃতিটা আজও হৃদয়ের আয়নায় বারবার ভেসে ওঠে।